হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হুক অ্যান্ড লুপ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি শেখাবো হাফ ডাবল ক্রোশে কিভাবে করতে হয়। হাফ ডাবল ক্রোশে করার জন্য ফার্স্টে আমাদের চেন মেকিং করে নিতে হবে অ্যান্ড দেন চেনের ওপরে হাফ ডাবল ক্রোশে করতে হবে। তো চলো ফার্স্টে আমরা চেন মেকিং করে ফেলি। আমি 20 চেইনস নিয়ে নিয়েছি এখানে। এবার আমাদের করতে হবে কি, যেই লুপটাতে হুকটা এন্টার আছে তার থেকে ঠিক ২ টো ঘর ফার্স্টে স্কিপ করতে হবে বা ২ টো চেন ফার্স্টে স্কিপ করতে হবে। আমরা করব এই ওয়ার্কিং ইয়ার্নটাকে হুকের মধ্যে পেঁচিয়ে নেব, দেন 1 অ্যান্ড 2 দুটো চেন স্কিপ করে 3rd নাম্বার চেনে এন্টার করব। এবার সুতোটাকে নিয়ে ৩ টে লুপ পেলাম। এবারে আবার পেঁচিয়ে এই ৩ টেকে একটা করে দিতে হবে। এটাকেই বলে হাফ ডাবল ক্রোশে। ফার্স্ট টাইমেই ৩ টে বা ২ টো চেন আমরা স্কিপ করব অ্যান্ড দেন তারপর থেকে প্রতিটা চেনে হাফ ডাবল ক্রোশে হবে। তো তার আগের যে প্রিভিয়াস চেনটা আছে সুতোটাকে একবার পেঁচিয়ে নেব, দেন এই চেনে এন্টার করে আমরা ৩ টে লুপ পাবো 1, 2 অ্যান্ড 3 অ্যান্ড দেন আবার পেঁচিয়ে নেব, দেন ১ হয়ে গেল। ৩ টেকে ১ করে দিলাম। এইভাবে আমাদের হাফ ডাবল ক্রোশে হবে। পেঁচিয়ে নেব অ্যান্ড দেন এন্টার করব নেক্সট চেনে অ্যান্ড দেন পুল করে ৩ টে লুপ পাবো অ্যান্ড দেন ৩ টেকে একটা করে দেবো। এই করে লাইনটা আমরা কমপ্লিট করে ফেলবো। তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে প্র্যাকটিস করবে। যত যে প্র্যাকটিস করবে তার হাত তত সেট হয়ে যাবে। প্রতিটা স্টিচ ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তো যে যত প্র্যাকটিস করবে সে তার হাত তত ভালো হবে। ফার্স্ট একটু শক্ত হবে অ্যান্ড দেন হাত সেট হয়ে যাওয়ার পর সব ঠিক হয়ে যাবে, খুলে যাবে। তো আমরা কমপ্লিট করে নিয়ে এই লাইনটা। আমরা লাইনটার একদম এন্ডে চলে এসেছি। প্রথমে উল্টাকে পেঁচিয়ে নেব, দেন এন্টার করব চেনের মধ্যে, দেন ৩ টে লুপ পেলাম। ৩ টেকে আমাদের একটা করে দিতে হবে। উল্টাকে পেঁচিয়ে নেব হুকের মধ্যে। হয়ে গেল। এই লাইনটা কমপ্লিট। এবার নেক্সট লাইনে যাওয়ার জন্য আমাদের সেম প্রসেস করতে হবে। ২ টো চেন নেব, দেন টার্ন করে দেবো অ্যান্ড দেন ফার্স্ট যে লুপটা পাচ্ছি বা চেনটা পাচ্ছি উল্টাকে পেঁচিয়ে সেই চেনের মধ্যে এন্টার করব এবং ৩ টেকে একটা করে দেবো। হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রোশে। এইভাবেই প্র্যাকটিস করতে থাকতে হবে রোয়ের পর। তো আমরা এই লাইনটারও একদম শেষে এসে পৌঁছেছি। উল্টাকে পেঁচিয়ে নেব, এন্টার করব চেনে, দেন ৩ টে লুপ পেলাম। ৩ টে লুপকে আবার এই উল্টাকে পেঁচিয়ে ১ করে নেব। হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রোশে। তো লাইনটা শেষ হয়ে গেল। তোমরা প্র্যাকটিসের ওপর প্র্যাকটিস করো। রোয়ের পর রো করতে থাকো প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তোমাদের হাত তত সেট হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা কিছু বুঝতে বা শিখতে পেরে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।